যাচ্ছিলাম হচ্ছে আমরা মন্দারমণি, আমরা চলে গেছি ভুবনেশ্বরের জলেশ্বরে চলে গেছি আমরা। জলেশ্বর থেকে ঘুরে 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 এখন আমরা মন্দারমণি যাচ্ছি। ভাই দিস রোড অ্যান্ড দিস অ্যাম্বিয়েন্স অ্যান্ড দিস স্পিড ব্রো। যদিও বাড়ি থেকে স্পিড তুলতে খুব বারণ করেছে, এই জন্য খুব একটা স্পিড তুলছি না, জাস্ট রিল্যাক্সে যাচ্ছি। ফুয়েল 230 থেকে 250 চলে এসছে ভাই, আলাদাই মজা ভাই। দেখো ও ফুল থ্রটাল চালাচ্ছে, ফুল থ্রটাল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গাইস, আর এখানে এখনো রাজ আসেনি। আর আমাদের মধ্যে রয়েছে ভাই রূপক। ও ভাই দেখো ফার্স্ট টাইম রাইডে যাচ্ছি ভাই। আর এদিকে ভয় পাইছে। এটা কি খুব দরকার ছিল কি হয়েছে ভাই? ভয় পাইছিলাম কথা বলতে। ও এরকম ভয় পাই না ভাই, শুরুটা যদি একটু জোশের সাথে না হয় ভাই, শেষটা তো একদম ঝিমাই যাবো, কারণ তখন এনার্জি থাকবে না। শুরুতে কিছুটা এনার্জি আছে, কিন্তু ভাই প্রচন্ড গরম। সন্তুর মুখটা দেখা, সন্তুর মুখটা দেখা দেখতে পাবে না ক্যামেরা। আরে হ্যালোজেন নিয়ে আয়, নাহলে পাওয়া যাবে না। দেখি ভাই, ও ভাই এ ভাই ভাই ওই সন্তু দেখা যাচ্ছে ভাই, ফেশিয়াল করছে ভাই, ফেশিয়াল করতে মানে ভাই ও ফাইনালি ফেশিয়াল করেছে, নাহলে তোমরা দেখতেই পেতে না। ব্যাপারটা হচ্ছে সেরকম। মাঝে একটা মিম বেরিয়েছিল, থাক এর বেশি কিছু না যায়। রাজ আসলে আমরা বেরিয়ে যাবো। A few moments later. ফাইনালি আমি হেলমেট পরে নিয়েছি, আর এদিকে রাজও ফাইনালি চলে এসেছে। ভাই তোর ব্লগ শুরু হয়েছে? না এখনো শুরু করিনি। ওর ব্লগ শুরু করবে। তো আমরা এখন যাবো, ফার্স্ট হচ্ছে যাবো মন্দিরে, মায়ের দর্শন দিয়ে আজকের আমাদের রাইডটা শুরু করবো। গাইস রেডি রেডি। আমাদের ডিজে, আমরা যখন ডিজে বাজাবো তখন এর জন্য ফ্ল্যাশার আমরা রেডি করে নিয়ে যাচ্ছি বাইকে। বেরো এমনি অনেকটা লেট হয়ে গেছে ফাইনালি মায়ের মন্দিরে। আর এখন বাজে হচ্ছে 11:49। মেনলি রাইডটা এখান থেকে শুরু হচ্ছে, আর অশোকনগর থেকে আরো আমাদের 3 জন জয়েন হবে। লাইন আপটা চেক করা গেছে, ফাইনালি আমাদের প্রত্যেকটা গাড়ি এখানে চলে এসছে। এই যে আমাদের পাইলট, আমাদের টিচার চলে এসছে। কোথায় যাচ্ছি আমরা? এটা দিলে মানে যাওয়ার পরে দেখতে পাবো। আচ্ছা যাওয়ার পরে দেখা যাবে। রাজ ও ভাই তো চলো, অনেক লেট হয়ে গেছে, অনেক। রাজ কি বলছিলি? চলো লেটস গো ভাই, লেটস গো চলো। এই যে আমাদের বেবি, समझ रहे हो? ফাইনালি চলে এসেছি মোটো ব্লগে। আর আজকে খুব রাতের বেলা খুব একটা মোটো ব্লগ দেখাবো না। আর আমরা এখান থেকে বেরিয়েছি, এতগুলো বাইক, গাড়িগুলো তো তোমরা দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো, এটা রয়েছে আমাদের জিটি, সামনে রয়েছে ক্লাসিক 350 আর একটা হিমালয়ান। ফাইনালি চলে এসেছি আমরা মধ্যমগ্রামে। আর এদিকে রাজ রয়েছে গাইজ, আর এখানে কিছুটা আলো দেখা যাচ্ছে। আর সেই জন্য আমরা এখানে ব্লগ শুরু করে দিয়েছি। আর যখন একটু আলো পাবো সেখানে তোমাদের একটু করে দেখাতে যাবো। হোয়াট ইজ আপ গাইজ? রাতের বেলা, আজ রাতে বাজে এখন মেবি 1টা পার হয়ে গেছে। আর আমাদের লিড দিচ্ছে আমাদের শায়ন সুমন, আর সেকেন্ডে আমি, তারপরে রাজ, তারপরে রূপক, আর তারপরে হচ্ছে আমাদের আকাশ। তো আমরা এখান থেকে ফ্লাইওভারটা ধরে চলে যাচ্ছি ডান দিকে। আর ডান দিকে গিয়ে পুরো দিল্লির রোড ভাই। আর মজ চেক করো গাইস, ভাই এটা কি ছিল, কতটা আপ ছিল ভাই, দাপ করে পড়ে গেল। তাও তো ভালো, আগে থেকে দেখে হালকা করে ব্রেক করেছিলাম। আর ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি দিল্লি রোডে। ফাইনালি এখানে আমাদের ফার্স্ট স্টপেজ চায়ের জন্য। আর এই যে সায়েন্স সুমন, আরে মানে আমার কনফিউশন থাকে ভাই, এটা সুমন তো যেটা মনে হয় তুমি সেটাই। আমি দুটো একবারে বলবো, সায়েন্স সুমন ঠিক বলছি তো? একদম। তো চলো আগে খাওয়া দাওয়া করে নি, তারপর দেখাচ্ছি, কারণ এখানে পার্সোনাল কিছু কাজ চলবে। চা ঢেলে পুরো অস্থির করছি। কি করছিস সেগুলো? ফাইনালি আমরা এখন আছি দক্ষিণেশ্বর মন্দিরের পাশে। আর এখানে আমরা এখন একটু ওয়েট করছি। আর কি ভিউ গাইস, চেক করো। ও লেটস গো, চলো দুটো 390 নিয়ে উঠবো। বন্ধু কই? আমাদের পেছনে একটা রাইডার হারিয়ে গেছিল, ওকে একটু পিক আপ করার জন্য দাঁড়ালাম। এই যে এটা হারিয়ে গেছিলো, কারণ এটা আমরা টান দিলে ও খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে বুলেটের ক্লাসিক 350 নিউ জেনারেশন বলে তাও একটু আমাদের সাথে ব্যালেন্স করে চলছে। আর যদি ওল্ড জেনারেশন হতো ভাই, তাহলে ও শেষ। একটু চালাবো, তার আগে যদি জ্যাম খাই কেমন লাগে বলো। This road and this ambience and this speed bro. যদিও বাড়ি থেকে স্পিড তুলতে খুব বারণ করেছে, এই জন্য খুব একটা স্পিড তুলছি না, জাস্ট রিল্যাক্সে যাচ্ছি। ফুয়েল গাছ 230 থেকে 250 চলে এসছে ভাই, আলাদাই মজা ভাই। দেখো
ও ফুল থ্রটাল চালাচ্ছে, ফুল থ্রটাল। আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, মানে কিছু খাওয়া দাওয়া করলাম। আমি তেমন কিছু খাইনি, আমি জাস্ট সৌরভের থেকে একটু দুটো বার সোয়াইপ নিয়ে নিয়েছি। মানে একটু ডাল তরকা খেয়েছি, ওরা সবাই ডাল তরকা রুটি তরকা খেয়েছি। ডাল তরকা তো সেম হয়ে গেল না ভাই? আচ্ছা গলত বল দিয়া, থোড়া সা মাইন্ড মার্ক করিয়ে ভাইয়া। আমরা এখন বের হচ্ছি ভাই, আর চলো বেরিয়ে চলো। আর দাদারা এখান থেকে আমাদের হাবড়া থেকে অশোকনগর থেকে এসছে। ও ভাই চলো চলো বেশ চলো চলো, মোটরসাইকেল দেখা হচ্ছে। আর আমি এর আগে দেখাতে পারিনি, তার কারণটা একটাই, আমি ক্যামেরা যখন অন করেছি তখন ভেবেছি ক্যামেরাটা অফ করেছি, আর ক্যামেরাটা যখন অফ করেছি তখন ভেবেছি আমি ক্যামেরাটা অন করেছি। জাস্ট যেহেতু ড্রাইভটা আমি করছিলাম না, সরব করছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম না আয়নাটা। লাইন আপটা দেখো ভাই, সবাই পুরো চিল করছে। চলো, ও এটা আমাদের না, আমাদের এই যে এগুলো। সো এদিক থেকে চলে গেছে খড়গপুর, আর আমরা খড়গপুর যাবো না গাইস। ফাইনালি আমাদের ফুয়েল শেষ হয়ে গেছে, এই জন্য আমাদের আবার রিফুয়েল করাতে হবে গাইস। চলো रिफ्यूलिंग टाइम। यहाँ पर तो XP 95 मिलता है ना, वो वाला इंडियन वाला। इधर पे तो XP मिलता है, XP वो XP वाला नहीं है आपके पास। ঘুরতে বেরোবো আর রাস্তা ভুল করবো না, এটা কি হতে পারে? তো আমরা ফাইনালি রাস্তা ভুল করে সেই উড়িষ্যায় চলে গিয়েছিলাম। উড়িষ্যার ভুবনেশ্বরে চলে গিয়েছিলাম। ভুবনেশ্বর থেকে এখন আমরা ফিরছি, আর এখন আমরা দীঘায়, মানে আমরা মন্দারমণি যাচ্ছি। কেমন রাস্তার মধ্যে দিয়ে দেখো, মানে এটা কি মানে বাড়ির গলির রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি ভাই সাহ, ভাবতে পারছো? দেখো এ হচ্ছে আমাদের রাস্তা। আর কি বলবো, কিছু বলার নেই। মানে আমাদের বাড়ি থেকে হয়তো 220-230 কিলোমিটার মন্দারমণি, সেখানে আমরা প্রায় 300 কিলোমিটার রাইড করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। যাচ্ছিলাম হচ্ছে আমরা মন্দারমণি, আমরা চলে গেছি ভুবনেশ্বরের জলেশ্বরে চলে গেছি। আমরা জলেশ্বর থেকে ঘুরে এখন আমরা মন্দারমণি যাচ্ছি। মানে তোমরা বুঝতে পারছো যে আমরা কতটা এক্সট্রা ঘুরছি। তার কারণ হচ্ছে ভাই লেভেল ছাড়া টান। আরে কি ও কাকা কি করলো এটা ভাই? অচেনা রাস্তায় রিল্যাক্সে যেতে হবে, কারণ কোথা দিয়ে যে কে বেরিয়ে যাবে। আর কি স্টাইল ভাই, এখানে পয়সা চলে না বলে আমাদের 5 টাকা ধরিয়ে দিল। শেষমেশ বলে কি যে 2 টাকা 1 টাকার কয়েন নেয় না। আরে ভাই এগুলো কি কেউ নেয় না, বড় লোক সবাই এখানে গাইজ। এখানে আমরা গরিব, এখানে সবাই বড় লোক। এখানে 2-1 টাকার কয়েন নেয় না বললো, তারপর আমাদের 5 টাকার কয়েন ধরা দিল। ফাইনালি আমরা চলে এসেছি মন্দারমণিতে। আর মন্দারমণিতে এখন আমরা এসেছি হোটেলের দিকে। অনেকটা টাইম লাগলো, অনেকটা ফাওয়া ঘুরতে হলো। এখন নাই করে আমাদের ইচ্ছা ছিল যে ভোর 5টার মধ্যে ঢুকে যাব, কিন্তু সেখানে এখন গাইজ 9টা বেজে গেছে। মানে যেটা চাই ভাই, পুরো একটা ঝাঁকানাঘাটা ব্যাপার হয়েছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান পিস। আর নতুন এক ব্লগ আর নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনে অল করে দেওয়া নোটিফিকেশান। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান পিস।